এবং যত সহজভাবে যত সরলভাবে আমার অনুষ্ঠান সম্পন্ন করতে পারো ততই ভালো। রাষ্ট্রীয় মর্যাদা উনি চায় নাই, বলে নাই, উনি উল্টা বলছে, আমাকে বলছে বলছে বিউগল বাজায়া তোপধ্বনি দিয়া আমাকে দাফন করিও না। আমি অহংকারের মতো আল্লাহর কাছে যাইতে চাই না, আমি মাথা নিচা করে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে যেতে চাই। বিচার হচ্ছে, কিন্তু সেই সাথে মনে রাখতে হবে দুষ্টের দমনের পাশাপাশি শিষ্টের কিন্তু আবার পালন করতে হবে। ভালো মানুষগুলিকেও চিহ্নিত করে ধরতে হবে। যেই খারাপ রাজনীতির মধ্যে, এই নোংরা রাজনীতির মধ্যে, এই গন্ধওয়ালা রাজনীতির মধ্যে 58 বছর রাজনীতি করছে, কিন্তু সব দলের মানুষ ভালোবাসে। 58 বছর রাজনীতি করছে, দুর্নীতি স্পর্শ করতে পারে নাই, সন্ত্রাস স্পর্শ করতে পারে নাই। রাজনৈতিক বিভেদ তো থাকতেই পারে, রাজনৈতিক বিতর্কের কারণে ওনার এই যে সন্ত্রাস করলো না, দুর্নীতি করলো না, একটা ভালো মানুষ মানুষের সেবা দিয়ে গেল, সবাই এক করে গেল, ঠিক ঠিক সবকিছু নষ্ট হয়ে যাবে রাজনীতি করার কারণে। এরকম রাজনীতি করতেও চাই না, এরকম রাজনীতি করতে চাই না। বিক্রমপুরবাসীর ফ্রি চিকিৎসা বাবা আরেকটা যেটা শিখাইছে, আরেকটা যে শিক্ষা দিছে, এটা একটা বড় শিক্ষা দিছে, যে মনে রাখবো যে ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। দুনিয়াতে কারোর জন্য ক্ষমতা চিরস্থায়ী, আজকে যারা আছে এগুলোকেও ক্ষমতা চিরস্থায়ী না। ঠিক, ওদের দয়া করে ওই জিনিসটা মাথায় রাখতে হইব যে আমরা ক্ষমতা হচ্ছে পাখির পালকের মতো একটা জিনিস, খুদিয়া ফালাই দিয়ে সামনে রাখতে হবে ক্ষমতার মালিক। এবং আজকে যারা ক্ষমতায় থাকবে, যারা ক্ষমতায় নাই, তাদেরকে নিরাপত্তা দেওয়াতে তাও নিতে হবে। আমার আসলে এখন না, আমি আর কি বলবো, কারণ অনেক আমার আব্বা মেইন যেটা আমাদেরকে শিখাইছে সেটা হচ্ছে যে সবসময় কোরআন শরীফ অনুযায়ী চলবা, হাদিস অনুযায়ী চলবা, মানুষের ভালো করবা, মানুষের সাথে থাকবা, অহংকার করবা না, শ্রদ্ধা করবা সবাইকে, এই আর যতটুকু পারবা সবার সাথে থাকবা, সবাই যদি কিছু লাগে কোনোভাবে যদি সাহায্য করতে পারো তাহলে করবা, ব্যাস। গুরুত্বপূর্ণ ব্যক্তির গ্যাদারিং হবে। খুব ভালো লোক আসছিল, আল্লাহ ভালোই দিছিল, মানুষের বাচ্চা আল্লাহ দিছে, দুনিয়ায় পয়দা করিয়া আল্লাহ ভালোই, আল্লাহ ভালোই রাখো। চিকিৎসার কথা বড় মেয়ের একের বিনা পয়সা ভালো করে দিছিল, টিভি হয়েছিল, আমার স্বামী টিভি দিন, আমার স্বামীর আরও ধরতো আগে। আর যদি বাংলায় যদি যাইতাম, সে কিছু মেয়ের 3টা পাতা দিচ্ছে, ওষুধ বাবা এই যাবার দিল, তুমি বহ তোমার আমি ওষুধ না দিই, মানুষের মতো আমরা তুমি ওষুধ দিয়ে দিল, আর গিয়ে ওষুধ খাইয়া তুমি একের ভালো হয়ে যাবা। রাজনীতিবিদ, ওনার বর্ণাঢ্য জীবনে উনি কোনোদিন একটি দুর্নীতিও করেন নাই, একটি টাকার দুর্নীতিও করেন নাই, কাউকে অন্যায়ভাবে কোনো কষ্ট দেন নাই, কাউকে কারো খাতে উপর জুলুম করেন নাই। তিনি যে বর্ণাঢ্য জীবন রেখে গেছেন, আসলে আগামী শতাব্দীতে এরকম রাজনীতিবিদের জন্মগ্রহণ করবেন কিনা সেটা আসলে আমাদের জানা নেই। সন্ত্রাস মুক্ত এরকম মানুষ বাংলায় আর হবে না, আমার এলাকাবাসী সব শোকাহত। এই মানুষ, এমন মানুষ হারাইছে, আর এটা সম্ভব না।